গণনা কর্মী মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল। কমিশনে 13 এপ্রিলে সার্কুলার বহাল থাকছে। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগে বাধা নেই, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়ে আপত্তি জানায় তৃণমূল। গণনায় রাজ্য সরকারের কর্মীও থাকবে জানিয়েছে কমিশন। কমিশনে 13 এপ্রিলের সার্কুলার অক্ষরে অক্ষরে পালনের নির্দেশ শীর্ষ আদালতের। ফলতায় জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের দাবি। জাহাঙ্গীরের বিরুদ্ধে ফুঁসছে ফলতার হাসিমনগর। জাহাঙ্গীর অনুগামীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ভোটের পরেও স্থানীয়দের উপর অত্যাচার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হাসিমনগর। অবাধ পুনর্নির্বাচনের দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী। ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। ফলতার পুনর্নির্বাচন হতে পারে গণনার পরেও। সূত্রের খবর, গণনার আগের দিন অর্থাৎ রবিবারও পুনর্নির্বাচনের সম্ভাবনা। আজ হচ্ছে না ফলতায় রিপোল। শুক্রবারই পাঠানো হয় ফলতার রিপোর্ট। এখনো কোনো সিদ্ধান্ত না হওয়ায় এমনই সিদ্ধান্ত নিতে পারে কমিশন। গণনার আগে তৃণমূলের স্ট্র্যাটেজি নির্ধারণ আজ। কাউন্টিং এজেন্টদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রীও। গণনার দিন এজেন্টদের ভূমিকা কি হবে তা আজ ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিমো। গভীর রাতে স্ট্রং রুমের ছাদে রহস্যময় ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই যুযুধান শাসক বিরোধী। বর্ধমানের স্ট্রং রুম ভবনের সিসিটিভি বিকল ও সময়ের অমিল ঘিরে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। ইভিএমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের। গভীর রাতে ভবনের ছাদে অজ্ঞাত পরিচয় ব্যক্তির আনাগোনা টের পাওয়া যায় বলে অভিযোগ। নজরদারিতে গাফিলতির অভিযোগে চড়া সুর তৃণমূলের। বারাসাত গভর্নমেন্ট কলেজে স্ট্রং রুম চত্বরে উত্তেজনা। সিসিটিভি বিকল হয়েছে, তা এই অভিযোগে অশান্তির সূত্রপাত। স্ট্রং রুমের সিসিটিভি বেশ কিছুক্ষণ বন্ধ ছিল বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। বড় আন্দোলনের হুঁশিয়ারি জোড়াফুল শিবিরের। পাহারায় থাকা বিজেপি কর্মীদের স্ট্রং রুম চত্বরে ঢুকতে বাধা দিলে উত্তেজনা ছড়ায়। গভীর রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্যালট বক্স আনাকে কেন্দ্র করে উত্তেজনা। যে ঘরে সিসিটিভির নজরদারি নেই সেখানেই রাখা হয়েছে 8টি বক্স। অভিযোগ তৃণমূলের। অভিযোগ, নজরদারি এড়িয়ে বক্স আনার চেষ্টা করে কমিশন। তৃণমূলের কর্মীরা প্রতিবাদ করলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়। শ্যামপুকুরে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী স্ট্রং রুম পরিদর্শনে যান। কয়েকজন তৃণমূল কর্মী স্ট্রং রুমে ফেসবুক লাইভ করেন বলে অভিযোগ। বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূলের। বেনজির স্ট্রং রুম রাজনীতিতে ফুটছে বাংলা। এবার স্ট্রং রুমের নিরাপত্তা এবং সিসি ক্যামেরা নিয়ে অভিযোগ বিজেপি প্রার্থীর। বিজেপির অভিযোগ, স্ট্রং রুম পাহারায় নেই পর্যাপ্ত বাহিনী, নেই পর্যাপ্ত লাইট এবং সিসিটিভির ব্যবস্থা। শুক্রবার একই অভিযোগ করেছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। সেই অভিযোগেই সরব বিজেপি প্রার্থী প্রশান্ত বায়েল। দুদফাতেও মিটল না ভোট পর্ব। আজ ফের 2 বিধানসভার 15 বুথে ভোট। পুনর্নির্বাচন হচ্ছে মগরাহাট পশ্চিমের 11টি বুথে। ডায়মন্ড হারবারের 4টি বুথেও রিপোল। পুনর্নির্বাচনেও মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ভোট গণনা নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। কাউন্টিংয়ের দিন গোলমাল করতে পারে এখনো এক ডোনাল্ড ট্রাম্প এখানে রয়েছেন। তিনি পরাজয় মানবেন না, দরকারে বোমা মেরে উড়িয়ে দেবেন। প্রয়োজনে গণনা বন্ধ করতে পারে তৃণমূল। জোড়াফুল শিবিরকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে জয় বাংলা স্লোগান। মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ। সুজিত বসু ও রথীন ঘোষকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 6 মে তৃণমূলের 2 হেভিওয়েট প্রার্থীকে তলব ইডির। সূত্রের খবর, বেশ কিছু নথি সহ 2 জনকেই তলব করা হয়েছে। স্ট্রং রুম পাহারায় রাত জাগলেন বিদায়ী মন্ত্রী। রাত জাগলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী। কালনা কলেজের সামনে রাত পাহারায় স্বপন দেবনাথ। সিসিটিভি নিয়ে সন্দিহান তৃণমূল প্রার্থী, তাই দলনেত্রীর নির্দেশে রাত জেগে ইভিএম পাহারার সিদ্ধান্ত। অপেক্ষার 48 ঘন্টার ফল ঘোষণার আগে টান টান টেনশনে সব পক্ষ। আবিরের বাজারে সবুজ গেরুয়ার টক্কর। সেলিব্রেশনে প্রস্তুতিতে ব্যস্ত 2 শিবিরই। দেদার বিকোচ্ছে সবুজ গেরুয়া আবির। রেজাল্টের আগে জেলায় জেলায় আতশবাজি কেনারও হিড়িক।
নিরাপত্তার ঘেরাটোপে স্ট্রংরুম, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, বাইরে কলকাতা পুলিশের সতর্ক নজর। 8 ফুট উঁচু ব্যারিকেডে ঘেরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে যাওয়ার রাস্তা, পাশেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গণনা কেন্দ্র। ত্রিস্তরীয় নিরাপত্তা, সাখাওয়াত মেমোরিয়ালেও গোটা এলাকায় বিএনএস 163 ধারা লাগু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।